সায়নী একাদশী এবছর কখন পড়েছে, কখন লাগছে, সেই সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব এবং সায়নী একাদশী কেন পালন করা হয় সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করব ভালো লাগবে, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সায়নী একাদশীকে কিন্তু অনেকে হরিসায়নী একাদশীও বলে, শয়ন একাদশীও বলে। সায়নী একাদশীটা কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পরিচিত রয়েছে। যাই হোক, এবছর সায়নী একাদশী কবে লাগছে সেটাই এখন জানানো যাক। 20 আষাঢ় 1432, 5 জুলাই 2025 শনিবার সন্ধে 6টা 43 মিনিটে একাদশীর সূচনা এবং 21 আষাঢ় 1432, 6 জুলাই 2025 রাত্রি 8টা 44 পর্যন্ত থাকবে এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত কেন পালন করা হয়? আমাদের পরম ভগবান বিষ্ণুদেব কিন্তু শয়নে যান, যোগনিদ্রায় যান কিন্তু 4 মাসের জন্য। এটাকে কিন্তু বলা হয় এই একাদশী থেকে 4 মাস কিন্তু বিষ্ণুদেব শয়নে থাকবেন এবং শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কিন্তু শুভ কাজ করা উচিত নয়। তো চলুন এবার ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কিন্তু এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীকে কিন্তু শয়নী একাদশী নামে বিখ্যাত হয়েছে এবং শ্রী ভগবান ঋষিকেশের জন্য কিন্তু এই ব্রত পালন করা হয়ে থাকে। প্রসঙ্গত বলা যায় এই একাদশীর কিন্তু আরও একটা মাহাত্ম্য রয়েছে। দেব শয়নী একাদশী গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে, কারণ এটি হচ্ছে ক্ষীরসাগর নামে পরিচিত মহাজাগতিক সমুদ্রে ভগবান বিষ্ণু নিদ্রার সূচনা করেন। এই সময়কালকে চতুর্মাস বলা হয়। এই সময়ে বিবাহ থেকে কোনো শুভ কাজ করা কিন্তু সবই নিষিদ্ধ থাকে। এই উপবাস করার নিয়ম কি? অন্যান্য একাদশীতে অন্ন ত্যাগ করতে হয়, তবে নির্জলা একাদশী এই একাদশীতে জলও গ্রহণ করা যায় না। এটা পূর্ণ একাদশী পালন করতে হয়। জলহীন উপবাস পালন করা অত্যন্ত কঠিন বলে মনে করা হয়, কারণ এই দিনে ভারতে প্রচণ্ড গরম পড়ে এবং তার জন্য এটি অত্যন্ত ধার্মিক তপস্যা হিসাবে বিচার করা হয়ে থাকে। সকল ধরনের শস্য, মটরশুঁটি ও শস্য দানা, সেই সাথে পেঁয়াজ, রসুন এবং মশলা জাতীয় সবজি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এই একাদশীতে। যেমন জল খাওয়া যাবে না, সেরকম কোনো কিছুই কিন্তু এই একাদশীতে খাওয়া যায় না। সারা বিশ্বের যেন দায়িত্বে থাকেন বিষ্ণু, তাই এই 4 মাস ঘুমন। এই 4 মাস ঘুমন কেন? এই 4 মাস বিশ্রাম নেয়, যা চতুর্মাস নামে পরিচিত। বিরতি, প্রতিফলন এবং আভ্যন্তরীণ শুদ্ধির একটি গভীর প্রতীক সময় এটা। তাই এই সময় যখন আমাদের ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান, তখন ভগবান শিব অস্থায়ীভাবে মহাবিশ্বের দায়িত্ব গ্রহণ করেন। তাই এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়। তারা দেবশয়নী একাদশীর আরও একটা নাম হলো বিষ্ণুর সায়না একাদশী নামেও পরিচিত। এছাড়া এই একাদশী বিভিন্ন নাম হলো পদ্ম একাদশী, সায়নী একাদশী, হরি একাদশী, মহা একাদশী, বৈষ্ণব একাদশী, দেবপদী একাদশী, হরিসায়নী একাদশী ও টলি একাদশী নামেও কিন্তু পরিচিত রয়েছে এই একাদশীটার। যাই হোক, আজকের একাদশী সম্পর্কে যেটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং সবাই সাবধানে থাকবেন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি।